হিন্দু শব্দটাই তো সেদিনকার। হিন্দু আবার কোত্থেকে? বিষ্ণু পুরাণের মধ্যে আছে বর্ষং তদ ভারতং নাম ভারতী যাত্র সম্ভব। এই হচ্ছে ভারতবর্ষ এবং এর সন্তানরা হচ্ছে সব ভারতের ছেলে। এই তো আমরা তো ভারত শব্দটা ভুলেই গেলাম। হিন্দু কবে থেকে? হিন্দু তো চলেনি। হিন্দুটা মুসলমান যারা রাজত্ব করতেন এখানে, তারা মুসলমানদের সেগ্রিগেট করার জন্য যেটা আলাদা ধর্ম আর হিন্দু এটা হচ্ছে আলাদা ধর্ম, দে আর হিন্দু শব্দটা কে প্রথম প্রয়োগ করেছিলেন? ডেরিয়াস। তিনি যখন সিন্ধু নদীর ওই অঞ্চলটা দখল করেছিলেন তখন তিনি বলেছেন হিন্দু। এবং সেটা কি? গ্রিক ভাষায় আমাদের দন্তস্ব তালব্যস্য অনেক জায়গাতেই গ্রিক ভাষাতে দন্ত যেমন হেপ্টা, সপ্ত হেপ্টা, হ্যাঁ, শতম হন, হয়তো সেরকমভাবে সিন্ধুর ওই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে তিনি ডেরিয়াস বলেছিলেন যে দেরা হিন্দু। তাহলে হিন্দু অথবা ইন্দুস, ইন্দুও হয়, ইন্ডিয়ান কথাটা অনেক ভালো সেই দিক থেকে। কিন্তু এই যে হিন্দু শব্দটা তো চাপা পড়েছিল, আলেকজান্ডারের আগে যে শব্দ ব্যবহার হয়েছে সেই শব্দ তো চাপা পড়েছে। মহাভারত, রামায়ণ, পুরাণ, একটা কোনো জায়গায় আপনি হিন্দু শব্দটা দেখাতে পারবেন, নো হয়। কিন্তু ভারত তো দেখাতে পারবেন না, শত শত দেখাতে, কিন্তু হিন্দু শব্দ তো। যদি এত বড় হিন্দু একটা ব্যাপার হতো তাহলে তো রামায়ণ মহাভারত পুরাণের মধ্যে কোথাও পেতাম শব্দটা। তাহলে কিসের সনাতন? হিন্দুটা কি সনাতন? মোটেই। হিন্দু শব্দটা একেবারেই প্রচলিত হয়েছে মধ্যযুগীয় ভারতে মুসলমানদের সেগ্রিগেট করার জন্য, দ্যাট দ্য আদার রিলিজিয়ন ইজ অফ দ্য হিন্দু, এই নামকরণ।